আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিনা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, সমস্ত আরাধনা সেই মহান রব্বুল আলামিনের। তাই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে জিনাকে সৃষ্টি না করা হইলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হইতো না। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক নূর নবীর কদমে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিষ্টি মধুর নাম, এই নামে দে দরুদ পড়ে সারা বিশ্বের মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কলিমা হবে গোরের বাতি, কলিমা হবে সঙ্গের সাথী, কলিমা পড়ো দিবারাতি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ভাইরা বলেন দরুদ শরীফ পড়া যাবে না, তাহলে দরুদ শরীফ কি পবিত্র কোরআন হাদিস আছে? এটা দেখতে হবে, কারোর কথা শোনা যাবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন তিনার পাক কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন, ইন্নাল্লাহা মানে আল্লাহ,
ওয়া মালাইকাতাহু মানে সমস্ত ফেরেশতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীরা আল্লাহ রাব্বুল আলামিন আরশ মোল্লার উপরে আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বসময় দরুদ শরীফ পড়তে থাকি। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং তার সাথে আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীরা আমার আপনার নবীর নামে দরুদ শরীফ পাঠ করতে থাকে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর নামে দরুদ পড়ে, আর ডাবলু মার্কা মৌলবি যদি না পড়ে তা কোনো যায় আসে না, কোনো যায় আসে। আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার পাক কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদার গণেরা, আল্লাহ পাক কাউকে হুকুম করে না রে বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার গণেরা, তোমরাও আমার নবীর নামে, আমার হাবিবের নামে তোমরাও দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। কারা পড়বি? ঈমানদার গণেরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে হুকুম করলেন এবং কেমন করে পড়তে হবে, কেমন করে নবীর নামে সালাম দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তসলিমা মানে তোমরা আদবের সাথে দাঁড়িয়ে নবীকে সালাম দাও এবং আদবের সাথে নবীর নামে দরুদ পড়ো। বেয়াদবের কোনো দিন নবীর দরবারে ঠাঁই আছে? নবীর দরবারে বেয়াদবের কোনো ঠাঁই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে যখন হযরত আদি পিতা আদম আলাইহিস সালামকে বানালেন, মাটি দিয়ে তৈরি করলেন। মাটি দিয়ে তৈরি করার পরে আমার আল্লাহ বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ প্রতিনিধি বানাবো। প্রতিনিধি মানে বন্ধু বানাবো। খলিফাটা কার খলিফা? আল্লাহর খলিফা নয়, তিনি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা মণ্ডলীরা, আদম বানানো হয়ে গেছে, তোমরা আদমকে সিজদা করো। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো। কাকে? আদমকে সিজদা করলো হযরতে আদি পিতা আদম আলাইহিস সালামকে। সমস্ত মালাইকা ফেরেশতারা সিজদা করলো। সেই দিন একজন করে নি রে, একজন করে নি। সে বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমি তোমার কদমে কদমে কুদরতি কদমে সিজদা করেছি, আমি এই কুদরতি কদমে সিজদা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমি তো আদমকে সিজদা করব না, আর আদমকে সিজদা না করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি বানালো? তাকে বানালো ইবলিস বানাইছে, সে কাফের হয়ে গেছে। আদমকে সিজদা না করার কারণে কি হয়েছে? কাফের হয়ে গেছে। তাহলে আদম সিজদা না করার কারণে ইবলিস কি, আজাজিল কি হলো? কাফের হলো, ইবলিস হলো। 9 লক্ষ বছরের ইবাদত কোনো কাজে লাগলো? কোনো কাজে আসলো না।
যে আল্লাহর কুদরতি কদমে সিজদা করেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার হাবিব দোস্ত নবীকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করিতাম, আমি আদমকে তৈরি করতাম না, আমি হযরত ঈসা উল্লাহকে তৈরি করতাম না, হযরত মুসা কালিমুল্লাহকে তৈরি করতাম না, হযরত ইউনূস নবীকে বানাতাম না, হযরত ইব্রাহিম নবীকে তৈরি করতাম না। আমার আল্লাহ বলেছিলেন 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবীকে আমি আল্লাহ কাউকেই তৈরি করতাম না। কাকে তৈরি না করলে? আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তৈরি না করতেন, আদমকে বানাতেন না, ঈসা উল্লাহকে বানাতেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ রব্বুল আলামিন তিনার পাক কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন, ও সোনার মানিকেরা, ও বাবারা শুনে রেখে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন তিনার পাক কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহি ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওই আমার হাবিব, আপনি বনিয়া দিয়ে দেন, আপনি বনিয়া দিয়ে দেন আপনার উম্মতের মাঝে। আমি আল্লাহকে যদি পাইতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, সর্বপ্রথমে জানো আপনি রাসূলুল্লাহ, আপনি হাবিবুল্লাহকে জানো। তারা জানের চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, মা বাপের চাইতে, ধন দৌলতের চাইতে, সমস্ত কিছু চাইতে জানো আপনি রাসূলুল্লাহকে জানো বেশি ভালোবাসে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আমার হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহকে যদি অনুকরণ করতে চাই, আমি আল্লাহকে যদি স্মরণ করতে চাই, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার আপনার উম্মতকে বলে দিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে অনুকরণ করতে চাই, আমি আল্লাহকে যদি স্মরণ করতে চাই, তাহলে জানো আপনি কেমন ভাবে নামাজ আদায় করেন, আপনি কেমন ভাবে মানুষের সাথে কথাবার্তা কন, আপনি কেমন ভাবে রাস্তা দিয়ে চলাফেরা করেন, আপনি কেমন ভাবে খানা খান। আপনাকে যদি অনুকরণ করে, আপনাকে যদি স্মরণ করে, ওই আমার হাবিব নবী গো, আমি আল্লাহকে অনুকরণ করা হবে। আপনাকে অনুকরণ করলে পারে আমি আল্লাহকে অনুকরণ করা হবে। ওই আমার রাসূল আপনাকে স্মরণ করলে পারে আমি আল্লাহকে স্মরণ করা হবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ও কিয়ামতের মাশারের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গুনাহগার বান্দাকে হাসরের মাঠে সর্বশেষে তোলাবেন। তার গুনাহটা হবে 99টা। কটা গুনাহ হবে? তার গুনাহ হবে 99টা। একটা গুনাহ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যাবে, এরকম গুনাহ হবে কটা? 99টা গুনাহ হবে। ওই বান্দাটাকে যখন শিকল পড়ে তুলানো হবে, ওই বান্দাটা আল্লাহ পাকের দরবারে বলতে থাকবে, আল্লাহ
ওই আমার আল্লাহ, আমাকে জাহান্নামের আগুনে আপনি ফেলে দেন সরাসরি, আমাকে হাসরবাসীর সামনে আমাকে লজ্জা দিবেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ওই বান্দা তুমি শুনে রেখে দাও, আমি হলাম দয়াময়, আমি হলাম দয়াময়, আমি মেহেরবান, আমি রহমান, আমি গফফার, আমি জব্বার, আমি সত্তার। আমার আল্লাহ রব্বুল আলামিন কঠিন ময়দানে মশরের মাঠে এমন একটা গুনাহগার বান্দাকে উঠাবেন, তার গুনাহটা হবে 99টা গুনাহ। একটা গুনাহ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যাবে, এরকম 99টা গুনাহ হবে। কটা গুনাহ হবে বললাম? 99টা গুনাহ হবে। একটা গুনাহ থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যাবে গুনাহটা। এরকম 99টা গুণ আলা বান্দাটাকে শিকল পড়িয়ে যখন হাসরে প্রান্তরে যখন আল্লাহ পাকের ফেরেশতারা টানতে নিয়ে আসবে, সেই বান্দাটা বলতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হাসরের ময়দানে কোটি কোটি লোকের সামনে, কোটি কোটি বান্দার সামনে আপনি আমার গুনাহটাকে প্রকাশ করে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিকল পরিয়ে নিয়ে যান, আল্লাহ আমার বড় লজ্জা পায়, আমাকে আপনি ডাইরেক্ট জাহান্নামের আগুনে নিক্ষেপ করেন, ডাইরেক্ট আমাকে আপনি জাহান্নামের আগুনে নিক্ষেপ করুন। এমন ভাবে যখন কাকুতি মিনতি করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলবেন, ও বান্দা গুনাহগার, শুনে রেখে দাও, তোমার 99টা গুনাহ থাক। আমি আল্লাহ এত বড় দয়াময়, আমি আল্লাহ এত বড় মেহেরবান। আমার আল্লাহ তিনার পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়ে দেন, লা তাকনা তুমি রহমাতুল্লাহ। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার দয়া হইতে নিরাশ হয়ে যেও না। ও বান্দা তুমি আমার দয়া হইতে তুমি বঞ্চিত হইও না। আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহ তাআলা গফুরের রহিম, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। হাসরবাসী, হাসরের ওই বান্দাটাকে হাসরের মাঠে মিজানের পাল্লার কাছে নিয়ে যাওয়া হবে। মিজানের পাল্লাতে একটা পাল্লাতে তার 99টা গুনাহকে চড়ানো হবে, অপর পাল্লাতে একটা সাদা কাগজের টুকরা চড়ানো হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন সাদা কাগজটা জড়াবেন, দেখা যাবে 99টা গুনাহ চাইতেও একটা গুনাহ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাবে, তার সাথেও এরকম 99টা গুনার পাল্লাটা চাইতেও সাদা কাগজের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ পাকে সেই সাদা কাগজের সেই সাদা কাগজটা পাল্লা থেকে তিনি খোলা হবে, দেখা যাবে আমার আল্লাহ পাকের মহাবাণী কলিমা তয়্যবা লেখা আছে। বলুন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ রব্বুল আলামিন গুনাহগার বান্দাকে কেমন করে নাজাত দিবেন। আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে গুনাহগার বান্দাকে কেমন করে নাজাত দিবেন, আমার আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানে না। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও দুনিয়া মানুষেরা, আমার বাবা আর বাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাদের জন্য আমার নবী জীবতে 60 বছরের জিন্দেগি মদিনায়
উনি কোনোদিন পেট ভর্তি খানা খাননি আমাদের জন্য। আমার নবী পেটেতে ক্ষুধা অবস্থায় আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতকে আপনি ক্ষুধা দিবেন না, আমার উম্মতকে যেন রুজির অভাব দিবেন না আল্লাহ। আমার নবী কোনদিন বিছানায়, নরম বিছানায় আমার নবী সান্নি উম্মতের জন্য দোয়া করে গেছেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে যেন আপনি যেন নরম বিছানায় যেন তারা শুতে পায়। উম্মতের জন্য নবী আমার 63 বছর দোয়া করে গেলেন আল্লাহ পাকের দরবারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েছেন, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো, প্রিয় নবী রাত্রে বেলায় কোনোদিন ঘুমাতেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করতেন। আমি আয়েশা শুনেছিলাম আমার রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেন, নিজের জন্য কাঁদে না গো দুনিয়ার মানুষ, আমার নবী উম্মতের জন্য কান্না করেন। আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। নবী আমার 63 বছর জিন্দেগি আমাদের কথা ভেবে গেলেন এবং মদিনা শরীফের রওজাতে এখনো তিনি আমার উম্মতের জন্য কান্নাকাটি করেন আল্লাহ পাকের দরবারে। নবী আমার, সুবহানাল্লাহ, আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের নবীর আগমনের ঘটনাটা, নবীর আমার আগমনের ঘটনাটা মক্কা শরীফে যখন আগমন হবে, যেদিন আগমনের সময়টা আবু লাহাবের দাসী, তার নাম হলো সুলাইবা দৌড়াতে দৌড়াতে আবু লাহাবের কাছে গেলেন। আবু লাহাবকে যে বলেছিলেন, ও আমার মুনিব, আপনার মহরম ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবীর আগমনের ঘটনাটা আবু লাহাব কানে পৌঁছে দিলেন, মরম ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আবু লাহাব খুশি হয়েছে, আমাদের ঘরে যদি পুত্র সন্তান জন্ম হয়, কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে, আমাদের বন্ধু বান্ধব বলে ভাই মিষ্টি খাবেন না, বলে কি বলে না? আর আমার নবীর আগমনের ঘটনাটা শোনার পরে ওই আবু লাহাব দাসী সুলাইবা গিয়ে বলেছিল, সুলাইবা যা যা যা, আমি তোকে আজাদ করে দিলাম, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। সুলাইবাকে আজাদ করে দিলেন আবু লাহাবের ইন্তেকালের সময়ে আমার নবী আমার আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করেছিলেন। আমার আল্লাহ আরশ মোল্লা দিয়ে বলেছিলেন, ওই আমার হাবিব নবী গো, আপনি আবু লাহাবের জন্য সিজদা থেকে মাথা তুলুন। আবু লাহাব কোনোদিন আপনাকে মেনে নেয়নি নবী বলে। আমার নবী বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আবু লাহাব আমার চাচা জান, আমাকে কোলে পিনে করে মানুষ করেছে, সেই মায়াতে আমি আপনার দরবারে হাত তুলেছি, আল্লাহ আবু লাহাবকে মাফ করে দেন। আমার আল্লাহ বলেছিলেন, দোস্ত হাত নামান, আপনি আপনার সুপারিশ করার কারণে আবু লাহাবের আযাবটাকে আমি আল্লাহ হালকা করে দিলাম, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আবু লাহাবের হালকা আযাবটা কি হবে শুনবেন। আবু লাহাবের সবথেকে হালকা আযাব হাসরের ময়দানে আমার আল্লাহ পাক বলেন, আবু লাহাবে, আমার নবী বলেন, আমার চাচা আবু লাহাবের পায়ে জাহান্নামের একটি
আগুনের খরম পায়ে দেওয়া হবে। এই দুনিয়ার জমিনে একটা চুলু করা হলো, চুলু করার বাদে সে চুলুতে কাঠ দেওয়ার বাদে আগুন ধরে দেওয়া হলো। আগুন ধরে দেওয়ার পরে সেই চুলুর মধ্যে হাঁড়ি চড়ে পানি দেওয়া হলো, চাল দেওয়া হলো। চালটা ঠকবক করে ফুটতেই থাকবে। আবুল আহাবের পায়ে যখন তার খরম খানাকে আগুনে জাহান্নামের আগুনে পড়ে দেওয়া হবে, তার মাথার মগজটা ঠকবক করে ফুটতেই থাকবে। আবুল আহাবের ওই মাথার ঘিলুটা ঠকবক করে ফুটতে তার চোখ দি, মুখ দি, নাক দি, কান দি সর্দির মতন বের হইতে থাকবে। এইটাই হলো তার সব থেকে ছোট্ট আজাব। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবের ইন্তেকালের পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন কাকে? আবু লাহাবকে। কে দেখলেন? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আবু লাহাবকে স্বপ্নে দেখলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে জিজ্ঞাসা করলেন, ও ভাই আবু লাহাব, তুমি কেমন আছো? কবরে বলো। বলেন, ভাই আব্বাস গো, আমি কবরে বড় কষ্ট আছি, বড় আযাবে গ্রেফতার হয়ে আছি। বলে, কি কারণে তুমি আযাবে গ্রেফতার হয়ে আছো? বলো। আবু লাহাব বলেছিল, আমি আমার ভাতিজাকে নবী মুহাম্মদকে ভাতিজা বলে মেনেছিলাম রে ভাই, সেই কারণে আমাকে আল্লাহ আমি নবী বলে মানিনি, সেই কারণে আমার কবরে আযাবে গ্রেফতার হয়ে আছি। এবং সপ্তাহে 7 দিনে, সপ্তাহ কদিনে? 7 দিনে হয় একটা সপ্তাহ। 6টা দিন আমার কবরে এত পাকড়া হইতে থাকি, এত আযাবে গ্রেফতার হইতে থাকি। আমার পানির পিপাসা লাগে, আমি যদি পানি চাই আমাকে গরম পানি দেয়া হয়, আর আমাকে যদি আমার ক্ষুধা লেগেছে, আমার যদি খাবার চাই আমাকে রক্ত পুঁজ দেওয়া হয়। আবু লাহাব বলেন, 6 দিন পরে 7 দিনের মধ্যে 6টা দিন আমার কবরে কষ্ট থাকি। আর সোমবার সুবে সাদেকের দিনে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার কবরটাকে শীতল করে দেয়, এবং আমার আল্লাহ রব্বুল আলামিন আমার কবরের আযাবগুলোকে সব আমাকে ওই দিন আল্লাহ আযাব থেকে আজাদ করে দেয়। আল্লাহ রব্বুল আবু লাহাব বলেন, আবু লাহাবকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ও ভাই আবু লাহাব রে, তোমার কবরে 6টা দিন কষ্ট হয় বুঝলাম, কিন্তু একটা দিন সোমবার সুবে সাদেকের দিনে তুমি কি কারণে তোমার কবরের আযাবটাকে আল্লাহ মাফ করে দেয়, মুক্তি দেয়? বলেছিল, আমার দাসী সুলাইবা আমাকে নবী আমার ভাতিজার আগমনের খুশির সংবাদটাকে এনে যখন আমাকে বলেছিল, আপনার মরহুম ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, এই কারণে আমি খুশি হয়ে আনন্দ হয়ে বলেছিলাম, ও সুলাইবা রে, তোকে আমি আজকে আজাদ করে দিলাম। এই কারণে আমার সোমবার সুবে সাদিক আমার কবরের আযাবগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়, এবং আমার শাহাদাত আঙ্গুলটা দিয়ে আমি সোমবার সুবে সাদেকের দিনে আমার জুবানে ভরিয়া থাকি। আর আমার এই শাহাদাত আঙ্গুল দিয়ে সাদা দুধের চাইতেও মিষ্টি, মধুর চাইতেও মিষ্টি ঠান্ডা পানি, মধুর মতন পানি আসতে থাকে। আমি এই পানিটা চুষতেই থাকি, আমার পানির পিপাসা দূর হয়ে যায়।
আমার পানির পিপাসা দূর হয়ে যায়। ও সোনার মানিকেরা, তরুণের যুবকেরা, আমার বাবারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার নবী পাকের আগমনের ঘটনাটা শোনার পরে ভাতিজা বলে মেনেছিল আবুল আহাব, কিন্তু জীবনে নবী বলে মেনে নেয়নি। তার কবরের আযাব সপ্তাহে 7 দিনের ভিতরে একদিন যদি সোমবার শুবে সাদেকের দিনে আমার আল্লাহ তাকে যদি নাজাত দেন নবীর আগমনে খুশির সংবাদে। ও সোনার মানিকেরা, তাহলে আমার আল্লাহ কি আমাদেরকে ঈদ ও মিলাদুন নবীর জলসা ইসালে সাবের জলসা, নবীর নামে মিলাদ শরীফ, কিয়াম শরীফ, সালাম শরীফ, দরুদ শরীফ যদি আমরা আমল করি, যদি পড়ি, আমরা তো নবীর ভালো নবীর প্রতি ঈমান এনেছি। আল্লাহ কি আমাদেরকে কি নাজাতের ফয়সালা করে দিবেন না নবীর ওসিলায়? সুবহানাল্লাহ। করে দিবেন না? সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা সালাতু সালামের নজরানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। ইমানের কলিমায় পড়েছে আপনার নাম, আজানে শুনি বারবার আপনার নাম, নামাজে পাঠাই সালাম আপনাকে, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধ মাতা হালিমা, নবীজির রজা সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। দুটো বলো। নবীজি আপনার ডাকি এসেছি মোরা যে পাপি, এসো গো হৃদয় মাঝারে দেখা দাও এ গুনাহগারে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগুল্লাহ বিকামালিহি কাসাফাতি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আলাইহি